আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সামনে ব্রাজিলের দুটো ম্যাচ রয়েছে অক্টোবরে চিলি এবং পেরুর বিপক্ষে, এবং এই দুটো ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান কোচ ডরিভাল জুনিয়র খুবই কম সময়ের মধ্যে স্কোয়াডটা ঘোষণা করে ফেলবেন এমন টাইপের একটা নিউজ পাওয়া যাচ্ছে। আমি জানি না ভিডিওটা যে মুহূর্তে পাবলিশ হবে সেই মুহূর্ত পর্যন্ত আপনারা স্কোয়াডটা ফুলে পেয়ে যাবেন কিনা, একটা রিস্ক এখানে নিচ্ছি এবং আগে থেকে কয়েকটা বিষয় আশা করছি এবং খুবই নির্দিষ্ট করে বলতে গেলে ব্রাজিলের ফাইনাল থার্ড সম্পর্কে আলোচনা করব, কারণ আমার কাছে মনে হয় ডিফেন্স নিয়ে চিন্তার জায়গা অনেক সময় ছিল, এখনও আছে। মিডফিল্ডটা সাম্প্রতিক সময় সত্যি করতে সবচেয়ে বাড়াবাড়ি রকমের নেগেটিভ একটা ইম্প্যাক্ট রাখছে, এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত। তবে আপনার শক্তির জায়গা যেটা অর্থাৎ ফাইনাল থার্ড, সেটা যখন কাজ না করে তখন বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করাটা অনেক সময় কিন্তু একেবারে ম্লান হয়ে যায়, কারণ যেটা আপনার শক্তির জায়গা দিন শেষে সেটার উপর নির্ভর করে আপনার কিছু না কিছু গেম বের করে আনা উচিত। ফাইনাল থার্ডে ব্রাজিলের যে পরিমাণ শক্তিমত্তা আছে সে অনুযায়ী ব্রাজিল গোল করছে না, সে অনুযায়ী ব্রাজিল কিন্তু খেলতে পারছে না, এই জিনিসটা আসলেই মানতে হবে। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকও দুটো ম্যাচে মাত্র একটা গোল করতে পারা, মাত্র ইকুয়েডরের বিপক্ষে রদ্রিগো যে গোলটা করেছেন সেখানেও ভাগ্যের ছোঁয়া ছিল, এই জিনিসটা একেবারে মানা যায় না। তাই এখানে ফাইনাল থার্ডটাকে নিয়ে ডরিভাল জুনিয়রের আরও কাজ করতে হবে, নতুন করে ভেবে দেখতে হবে। এই নতুন করে ভাবা মানে আমি বর্তমানে ফাইনাল থার্ডে যে সকল প্লেয়াররা রয়েছেন সকলকে বাদ দিয়ে ফেলতে হবে সে জিনিসটা বলছি না, তবে আমার কাছে মনে হয় ক্লাব ফুটবলের রাফিনা যে অসাধারণ একটা মাস কাটিয়েছেন কিংবা এখনো কাটাচ্ছেন, গেল মাসে লা লিগের সেরা প্লেয়ার হয়েছেন, সে রাফিনাকে অগ্রাহ্য করার আর বিন্দুমাত্র কোনো উপায় নেই। একই সঙ্গে স্যাভিনো, যিনি কিনা ম্যানচেস্টার সিটির জার্সিতে এখন পর্যন্ত দুর্দান্ত অভিষেক না হলেও যথেষ্ট ইম্প্যাক্টফুল অভিষেক করেছেন, বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, তাকেও বাদ রাখার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি জানি এখানে স্টেভা উইলিয়ানের মতো একজন প্লেয়ার রয়েছেন, মূলত আপনি যদি রাইট উইংকে ঘিরে চিন্তা করেন এখন অপশানের পর অপশান আছে, লেফট উইংয়ে বড় বড় মতো ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি টাইপের অপশান তো আছেই। তবে আমার কাছে মনে হয় একই পজিশনে একাধিক প্লেয়ার হলো আপাতত কোনো সমস্যার জায়গা নেই, সমস্যার জায়গাগুলো কি সেটা একটা একটা করে আসছে। প্রথম যে সমস্যার জায়গা সেটা হচ্ছে ডরিভাল জুনিয়রকে আসলে ফিক্সড করতে হবে, তিনি কোন ফরমেশনটাতে স্টাক থাকবেন, একেবারে গো টু ফরমেশন কি হবে। ইকুয়েডরের বিপক্ষে আমরা দেখেছি ফরমেশনটা 4-2-3-1 ছিল, এবং পরবর্তী ম্যাচে যে ম্যাচে প্যারাগুয়ের কাছে তারা 1-0 গোলে হেরেছে সেখানে দেখেছি 4-3-3 ফরমেশন স্টার্ট করতে ফরমেশনের জায়গা থেকে ফিক্সড হতে হবে। আপনি কি একজন প্রপার নাম্বার 9কে শুরুর একাদশে রাখবেন, নাকি রড্রিগোর মতো মেকশিফট একজন প্লেয়ারকে নাম্বার 9 হিসেবে খেলিয়ে যাবেন, কিংবা এনরিকের মতো প্রোফাইলকে প্রমোট করে যাবেন কিনা, সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাই দ্য ওয়ে, এনরিকো কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঝখানের এই সময়টাতে বেশ ভালো পারফর্মই করেছেন। এখন আমি আরও একবার দুজন প্লেয়ার সম্পর্কে চলে আসে। প্রথমত আমার কাছে মনে হয় রাফিনা, বর্তমান ফর্মের রাফিনা এই দলটাতে কি একজন ফিগার হবেন, তাকে যে আপনি শুধুমাত্র রাইট উইংয়ে খেলাতে পারবেন ব্যাপারটা এমন নয়, কোনো কোনো সময় আপনি লেফট উইংয়ে নিয়ে যেতে পারবেন, এবং বার্সার যদি অবশ্যই খেলাটা দেখে থাকেন ডরিভাল জুনিয়র, তাহলে 4-2-3-1 ফরমেশনে ওই যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, একজন স্ট্রাইকারের পেছনে যে স্পেসটা, যেটা কখনো লুকাস পাকেতা পালন করছেন, কখনো রড্রিগো করছেন, তবে কাদের কাজ কিছু হচ্ছে না, সেই জায়গাটা থেকে সত্যি করতে রাফিনা খুবই এনার্জেটিক একটা প্রোফাইল হতে পারেন, যেমনটা তিনি বার্সাতে হচ্ছেন। বার্সার প্লেইং স্টাইলের সঙ্গে অবশ্যই কম্পেয়ার করছি না, তবে আমার কাছে মনে হয় রাফিনা স্কোয়াডে থাকা মানে আপনার একটার পর একটা অপশান হাতে থাকবে, তাই ওই 90 মিনিট অনফিল্ড থেকেও কিন্তু আপনি বেশ কয়েকটা সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবেন। আর স্যাভিনোর কথা এই জন্য বলছি যে ম্যাচুরিটির জায়গা থেকে, পরিপক্কতার জায়গা থেকে স্যাভিনোর মধ্যে গত সিজনে জিরোনার জার্সিতে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছি, এ সিজনেও দেখছি। তাই এখানে আপনার স্টেভে উইলিয়ান কিংবা এই টাইপের একজন প্রোফাইলকে অবশ্যই প্রমোট করার ব্যাপার আছে, তবে শুরুর একাদশে রাখার মতো কোনো একজন রাইট উইঙ্গার নিয়ে যদি আপনি চিন্তা করেন এই মুহূর্তে স্যাভিনো সেখানে পারফেক্ট একটা প্রোফাইল হতেই পারেন। এই যে এর আগে যে সকল প্রশ্নগুলোর কথা বললাম এবং তার পাশাপাশি রাফিনা স্যাভিনোর মতো প্রোফাইলকে কাজে লাগিয়ে সিলেকশনটা একেবারে বেস্ট জায়গা থেকে করতে হবে, তারপর পরবর্তী দুটো ম্যাচে সত্যিকার অর্থে এবার জয়ের জন্য খেলতে হবে। এবারের উইন্ডোতে কি ডরিভাল জুনিয়র পারবেন, তার আগে বড় কথা সিলেকশনগুলো কি অন পয়েন্ট হবে, প্রশ্নগুলো থেকে যাচ্ছে, দেখা যাক কোচ এবার কি করেন।